সবার কি অবস্থা? তো আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসলাম। আজকে আমাদের লাস্ট ক্লাস, পার্ট 4, সাম ইউজফুল টিপস অ্যান্ড ফ্রিল্যান্সিং। তো ডে 23, গ্রাফিক রিভার অ্যান্ড ফাইবার, এই দুইটার উপরে আমরা ডিপ ওভারভিউ দিব। তো গত ক্লাসে বলেছিলাম যে গত ক্লাসে জাস্ট আমরা গ্রাফিক রিভার, 99 ডিজাইন, ফাইবার, freelancer.com এবং পোর্টফোলিও সাইটগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে গ্রাফিক রিভার এবং ফাইবার, যেটা মানে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য সবচাইতে ইফেক্টিভ সাইট, যেটাতে আমরা কাজ করতে পারবো বেসিক অবস্থায়, সেই এরকম দুইটা সাইটের উপর আমরা একটু কথা বলবো। তো এই দুইটা সাইটে অ্যাকাউন্ট খোলা মানে এত আহামরি কিছু না, খুবই সহজ অ্যাকাউন্ট খোলা। সো আমি জাস্ট নর্মালি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। ওকে, তো এটা হচ্ছে গ্রাফিক রিভারেরই একটা আহ, মানে ইনোভেটর হচ্ছে, আহ, একটা পার্ট হচ্ছে গ্রাফিক রিভার। সো আমাদের ইনোভেটর মার্কেটের মধ্যে অ্যাকাউন্ট খুললে আমাদের গ্রাফিক রিভারের অ্যাকাউন্ট আমাদের কি হয়ে যাবে আর কি বিষয়টা। সো আমরা গ্রাফিক রিভারে চলে যাব। সো আমি জাস্ট মানে দেখাচ্ছি যে অ্যাকাউন্ট খুলতে হলে কি কি লাগে। সো এটা আপনারা নিজেরাই খুলতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে কি কি লাগে। প্রথমে জাস্ট একটা মেল নিছি, এমনি নরমালি মেল নিছি। তো মেল নেওয়ার পরে এখানে প্রথমে হচ্ছে মেলটা, আচ্ছা প্রথমে বলি, প্রথমে গ্রাফিক রিভারটা ওপেন করার পর আপনাদের এমন আসবে। ওকে, I'm just testing. Okay, yes, recording is on. সো গ্রাফিক রিভারে যাওয়ার পরে আপনাদের এই যে দেখেন এখানে সাইন ইন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, দেন আপনাদের এই যে ক্রিয়েট অ্যান ইনোভেটর অ্যাকাউন্ট, সো এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে। তার মানে ইনোভেটর মাধ্যমে আপনারা গ্রাফিক রিভারে আর কি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো জাস্ট কি করতে হবে, প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, সেকেন্ড নেম দিতে হবে। তো আপনাদের নাম অনুযায়ী আমি দিলাম হচ্ছে জিকো রবিন, সেকেন্ড নেম। হ্যাঁ, খুবই অদ্ভুত একটা নাম। আর হচ্ছে মেইলটা যেটা নিছি, মেইলটা হচ্ছে ওখান থেকে নিছি। নরমালি এটা আমার মেইল না, ফেক মেইল থেকে নিছি, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে খুলতে হয়। সো এই যে ইউজার নেম দিয়ে দিছি। সো আপনাদের পছন্দ মতো আপনারা হচ্ছে ইউজার নেম দিবেন। এখানে জি কোড দিয়ে দিছে। হ্যাঁ, তো আপনার পছন্দ মতো এখানে দিতে পারবেন। তো পাসওয়ার্ড আপনাদের এখানে দেওয়া লাগবে যে বড় হাতের ছোট হাতের মিলায় @, হুম, 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 হুম। ওকে, জাস্ট দিলাম একটা যাতে ৮টার বেশি হয়। ওকে, দেন হচ্ছে ট্রাফিক সিলেক্ট করলাম। বাইসাইকেল তো এখানে নাই, কি দিচ্ছি। ওকে, হয়ে গেছে। ওকে, সেন্ড টিপস। ওকে, এর ভিতরে এটা ক্লিক করলে আপনার এখানে আপডেট চলে আসবে। যাও, ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কন্টেন্ট ক্যান নট, ও তার মানে দেখেন এই পাসওয়ার্ডের নাম ইয়া করা যাবে না। 2021 ওকে, জাস্ট দিলাম একটা। এই যে এখন হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে গ্রাফিক রিভারে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আপনাদের মেইলে একটা মেইল যাবে। মেইল যাওয়ার পরে সো ওখান থেকে আপনারা মানে মেইলটা থেকে ওপেন করলে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট হয়ে যাবে। সো যাই হোক, আমরা দেখলাম কিভাবে কত সহজে আমরা গ্রাফিক রিভারে অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর অ্যাকাউন্ট খোলার পরে ওর ভিতরে যে আপনারা ছবি অ্যাড করবেন, আপনাদের ডিটেল অ্যাড করবেন। এই যে দেখেন এখানে আসলাম, আসার পরে আমরা এখানে যদি যাই, এই যে যাওয়ার পরে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে দিবেন, ডিটেল অ্যাড্রেস লাইন কোথায় কি দিবেন, হ্যাঁ সবকিছু দিয়ে দিবেন। তারপর প্রোফাইল এখানে দিবেন ডিটেল, হ্যাঁ ছবি দিবেন। তারপর হচ্ছে এখানে ইমেল সেটিং, সোশ্যাল নেটওয়ার্ক সেটিং, বাদ বাকি সব দিয়ে পুরো অ্যাকাউন্টটা আপনারা তৈরি করবেন। হ্যাঁ,
সো আমরা দেখলাম যে কিভাবে গ্রাফিক রিভারে আমাদের অ্যাকাউন্ট খুলে। খুব সহজ না? মানে গ্রাফিক রিভারে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। এখন আমরা এখানে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি দেখেন এখানে আসার পর আমরা পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশনের যে অপশনটা সেখানে আসলাম। আসার পরে দেখেন এখানে কত রকম প্রেজেন্টেশন আছে। সো আমরা যদি এখানে নরমালি যদি দেখি, মনে করেন যে অলে যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এখানে কতগুলো প্রেজেন্টেশন আছে। সো এখানে টোটাল মনে করেন বেস্ট সেলারের মধ্যে 12,671 পাওয়ার পয়েন্ট টেমপ্লেট আছে, মানে বেস্ট সেলারের ভিতরে এগুলো হচ্ছে বেস্ট সেলার। তারপর নিউয়েস্ট, তারপর বেস্ট রেটেড, ট্রেন্ডিং, তো মোটামুটি সব রকমই আছে। সো টোটাল হচ্ছে 12,671 আছে। তারপরে বিজনেসের মধ্যে এতগুলো আছে, ক্রিয়েটিভের মধ্যে এতগুলো আছে, পিচ ডেকে এতগুলো আছে। বেস্ট সেলার এগুলো, বেস্ট সেলিং। তো এক একটা প্রাইস দেখেন কত করে। মনে করেন এটার প্রাইস $15, এটার প্রাইস $18, এবং সেল হয়েছে কতগুলো দেখেন। আমি এখন নর্মালি দেখাই যে একটা প্রেজেন্টেশন আসলে কেমন হয়। দেখেন, তো নরমালি হচ্ছে যদি এভাবে ওপেন করে দেখেন, এটা হচ্ছে কাভার পেজ। সো এখানে অনেকগুলা স্লাইড আছে, তো এরকম করে সব বানাইছে। আমি জাস্ট নরমালি একটা বিষয় দেখাচ্ছি যে এভাবে বানায় ডিটেল মনে করেন এই করছে। এখন কথা হচ্ছে যে এখন এই যে প্রেজেন্টেশনটা কতবার সেল হয়েছে, এই প্রেজেন্টেশনটা সেল হয়েছে মনে করেন যে 39,024 বার। তার মানে আমরা যদি 39,000ও ধরি, ধরে আমরা যদি ক্যালকুলেটরে আমরা একটু হিসাব করি, তাইলে হচ্ছে 39,000, এটার দাম হচ্ছে $15, হ্যাঁ? এখানে 39, 1, 2, 3 গণিত 15, দেখেন যেটা আসবে সেটা কিন্তু ডলার। এত ডলার আসছে, হ্যাঁ? এখন এটারে আমরা যদি 83 দিয়েও গুণ দেই, তাইলে দেখেন এই টোটাল টাকাটা হচ্ছে আর্ন করছে শুধু একটা প্রেজেন্টেশন বিক্রি করে সে। না, টোটালটাই আর্ন করে না, এখানে কিছু একটা পার্সেন্টেজ আপনার ওই গ্রাফিক রিভার ওয়েবসাইটকে দিতে হয়। তার মানে মোটামুটি আহ, অর্ধেকের বেশি। তার মানে হিসাব করেন, আমি অ্যাকচুয়ালি হিসাব করতে পারতেছি না, অনেক টাকা। তো এই টোটালটা আর্ন করছে শুধু হচ্ছে আপনার এই যে এই প্রেজেন্টেশনটা বিক্রি করে। দেখেন এখানে অনেকগুলো স্লাইড আছে, আপনারা এখানে মানে গ্রাফিক রিভারে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি। তারপর এখানে টোটাল ডিটেল দিছে, আরো আছে অনেক বড়। মানে একটা প্রেজেন্টেশন বানাইছে, কিন্তু কথা হচ্ছে ওর কালার অনেকগুলা দিয়ে দিছে। যাই হোক, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে এখন আমরা কিভাবে কাজ করব, কিভাবে হচ্ছে আমরা এখানে আপলোড করব। তো আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা দেখব যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এই যে এখানে, ওকে, এখানে অপশন নাই, ওকে। দেন আমরা যদি আমরা হচ্ছে গেলাম, ওকে, আমরা যদি নরমালি যদি দেখি যে কিভাবে অ্যাকচুয়ালি আপলোড করছে, তো যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ডেই তো গেলাম, হ্যাঁ। স্টার্ট সেলিং, কেমন হচ্ছে, ওকে, টুডে, 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 ওকে, ওকে, এটা সিলেক্ট করে দিলাম মোটামুটি। ওকে, বাকি যেগুলো আছে আপনারা একটু পড়ে নিন। ওকে, ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে, আসলাম। এখন আসার পরে এখানে আসার পরে আমরা দেখবো যে এখানে এই যে আপলোড যে অপশনটা চলে আসছে। তো এখানে আমরা গেলে দেখবো যে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন আপলোড করার জন্য আমাদের কি কি লাগবে। সো এখান থেকে এই যে দেখেন আপলোড অ্যান আইটেম, যাওয়ার পরে আমরা এখান থেকে প্রেজেন্টেশন টেমপ্লেট সিলেক্ট করে দেব। প্রেজেন্টেশন টেমপ্লেট সিলেক্ট করার পরে আমরা দেখবো যে
দেখেন প্রথমে একটু পড়ে নিব হাই বিফোর ওকে ফার্স্ট পড়ে নিতে হবে ওকে রিকোয়ারমেন্ট কি রিকোয়ারমেন্ট দেখেন ওকে প্রথমে হচ্ছে নেম ডেসক্রিপশন নেম এন্ড ডেসক্রিপশন প্রথমে আমরা যে নাম দেখলাম প্রথমে একটা সুন্দর একটা নাম দিতে হবে যেটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার তারপর এইচটিএমএল ডেসক্রিপশন লেখা লাগবে তারপরে ফাইল চুজ করা লাগবে এখানে অনেকগুলো ফাইল দিতে হবে প্রথম হচ্ছে দেয়া লাগবে যেটা ইমেজ প্রিভিউ সো ইমেজ প্রিভিউ যেটা দিতে হবে সেটার হচ্ছে আহ 590 পিক্সেল ওয়াইড জেপিজে প্রিভিউ অফ ইওর প্রোফাইল টোটাল প্রোফাইলের 590 পিক্সেলের একটা ওয়াইড 590 ওয়াইডের পিক্সেল ওয়াইডের একটা হচ্ছে জেপিজে প্রিভিউ দেওয়া লাগবে রিকমেন্ডেড হাইট হচ্ছে 700 আর আপনার হচ্ছে ওয়েট হচ্ছে হাইট 700 হ্যাঁ হাইট 700 থেকে 800 ম্যাক্সিমাম হচ্ছে 800 পর্যন্ত তারপর একটা থাম্বনেল দেওয়া লাগবে 800 বাই 80 পিক্সেলের একটা থাম্বনেল দেওয়া লাগবে তো এখানে থাম্বনেল দেওয়া লাগবে জাস্ট এই যে এখানে আপলোড করলেই হয়ে যাবে সব একটা টোটাল ফাইলগুলো জিপ করে আপলোড করলে হয়ে যাবে তারপর মেইন ফাইল যেটা দেওয়া লাগবে ওইটা হচ্ছে মেইন ফাইল আপনার হচ্ছে পিপিটিএক্স যেটা তারপর পিভি ইমেজ সেট তারপরে যে ছোট করে একটা পিভি ইমেজ থাকে ওই পিভি ইমেজটা সেট করে দেওয়া লাগবে সো তো ফর ফাইলস ওভার 500 মেগাবাইটের মানে ওভার আর কি যদি হয় তাইলে হচ্ছে আপলোডিং ভ্যাব এফপিটির মাধ্যমে আপলোড করা লাগবে হ্যাঁ তো 3 জিবি পর্যন্ত অ্যালাউ করবে ওরা তারপরে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া লাগবে যে আমি কোন ক্যাটাগরির করছি তো আমরা যদি পিচ ডেক করি পিচ ডেক সিলেক্ট করে দিব তারপরে প্রেজেন্টেশন ফাইলস ইনক্লুড কি ফাইল অ্যাকচুয়ালি মনে করেন যে পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স দিব তারপর ডাইমেনশন এই যে এখানে সিলেক্ট করে দিব যে কি ডাইমেনশন স্ক্রিন বেসড হ্যাঁ তারপর কিছু ট্যাগ দিব ট্যাগটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ওই প্রেজেন্টেশন রিলেটেড এবং পিচ ডেক রিলেটেড হইলে পিচ ডেকের রিলেটেড কিছু ট্যাগ আমরা এখানে অ্যাড করে দিব হ্যাঁ তারপরে মনে করেন যে সেট প্রাইস আমরা প্রাইস সেট করে দিব রেগুলার লাইসেন্স প্রাইস হচ্ছে $3 ওরা সাজেস্ট করে আর এক্সটেন্ডেড লাইসেন্স প্রাইস হচ্ছে $30 সাজেস্ট করে আর কি তো এখানে অ্যাকচুয়ালি দেওয়া যায় যে 12 থেকে 15 ওরা 16 হচ্ছে রিকমেন্ড করছে আর 120 থেকে 160 হচ্ছে ওরা রিকমেন্ড করছে মেসেজ টু রিভিউ যারা রিভিউ করবে তাদেরকে তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইলে সো এইটা হচ্ছে দেওয়ার পর এখানে আপলোড করে দিতে হবে সো মূল কথা বলি যে এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে মানে গ্রাফিক রিভার সহজে মানে অ্যাপ্রুভ করতে চায় না ওরা খুঁটিনাটি সব বিষয় দেখে হ্যাঁ কোনো একটা কিছু যদি ভুল টুল হয়ে থাকে তাইলে মনে করেন যে এটা ওরা অ্যাপ্রুভ করতে চায় না সো এখানে একটু ইয়ে আছে সো আপনারা কাজ করবেন এবং আমার সাজেশন হচ্ছে কাজ করবেন কাজ করে মনে করেন যে একই সাথে অনেকগুলো কাজ করবেন 10টা কাজ করবেন 10টা কাজ করার পর 10টা একসাথে আপলোড দিবেন হ্যাঁ বা যদি আপনারা একটা কাজ করতে চান তাইলে একটা কাজ করার মানে করে দেওয়ার পরে তারপর যেটা রিভিউ পাবেন সেই অনুযায়ী বাকি কাজগুলো যাতে একই ভুল না হয় সেটাও করতে পারেন সো আমরা দেখলাম যে কিভাবে গ্রাফিক রিভার অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে হচ্ছে আপলোড অ্যান্ড আইটেম প্রেজেন্টেশন টেমপ্লেট কিভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন আমরা আপলোড করার যে রুলস গুলো কিভাবে করা লাগে সো এখানে আপনারা ডিটেল অ্যানালাইসিস করবেন এখন নিজেরা অ্যানালাইসিস না করলে এটা হবে না আমি যতই বলে দেই আপনারা অ্যানালাইসিস করা লাগবে আপনাদের কষ্ট করা লাগবে ডিজাইন করা লাগবে তারপর ওখানে আপলোড করাইতে হবে সো এখন আমরা দেখবো যে ফাইবারে কিভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো ফাইবারে কিভাবে গিগ খুলতে পারবো সো আমরা যাই যাওয়ার পরে আমরা দেখি ফাইবারে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ ফাইবারে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এই যে জয়েন যদি দেই আমরা এখান থেকে জয়েন দিলাম জয়েন দেওয়ার পরে আমরা জাস্ট এই যে এখান থেকে একটা মেল হ্যাঁ এই মেলটা নিলাম নেওয়ার পরে আমরা জাস্ট এখানে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ তারপর ইউজার নেম একটা দিলাম মনে করেন যে ইউজার নেম কি দিব জিকো 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 হুট করে আমার নামটা মনে হয়েছে মানে আমি আসলে অ্যাকচুয়ালি জানিও না যে কই চলে গেল ওকে যাই হোক মানে এইটা এখান থেকে ক্লিক করলে ইমেলটা দিলে মনে করেন আবার দিই আপনাদের দেখাই দিই যে কিভাবে কি করতে পারবেন জিকো জিকো 2021 তারপর মনে করেন যে পাসওয়ার্ড ওকে তো দেন জয়েন যদি করে দেই হ্যাঁ জয়েন করার পর দেখেন যে জয়েন অ্যাকচুয়ালি হয়ে গেছে অ্যাকচুয়ালি জয়েন হয়ে গেছে
তো এটা অ্যাকচুয়ালি দেখেন জয়েন হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে হয়ে গেছে কিন্তু। তো এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। মানে আগে ডেসক্রিপশন দিবেন। কিভাবে কি করতে হয় আমি দেখায় দিচ্ছি মোটামুটি যতটুকু দেখানো যায়। ওকে, এখানে প্রোফাইলে গেলাম। ওকে, প্রোফাইলে যাওয়ার পর দেখেন প্রোফাইলে কোনো ইমেজ নেই। আপনারা এখান থেকে ইমেজ দিবেন। তারপর এখানে কিছু একটা লেখা যায়, এখানে লিখবেন। তারপরে ওকে, তো আপাতত মনে হয় এটা অ্যাক্টিভ নাই। সো যা হোক, বাদ বাকি সেটিংসে যে আপনারা ডিটেল করবেন, কাজ করবেন। এখন হচ্ছে আমরা যেটা দেখবো যে কিভাবে গিগ তৈরি করতে হয়। তো আমরা হচ্ছে তার আগে যেটা করব সেটা হচ্ছে আপনারা আপনাদের যে মজার জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা আহ, কি টাইপের এখানে মানে গিগ সেল হয়, কিভাবে কি কাজ করে। তো আপনারা দুইটা একটা দেখলেই বুঝে যাবেন। সো আমরা যদি একদম নিচে যাই, যাওয়ার পরে দেখবো যে এখানে প্রেজেন্টেশন ডিজাইন আছে। প্রেজেন্টেশন ডিজাইনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখবো যে মানে অনেক রকম অনেক ধরনের সার্ভিস এখানে দিয়ে রাখছে এবং এগুলো আপনারা দেখলে বুঝবেন যে কি পরিমাণ সেল হয়। তা আমি সবসময় আপনাদের সাজেস্ট করব যে আগে সুন্দর করে কাজ শিখে তারপর এখানে কাজ করতে আসেন। আপনারা ক্লাস করলেন, 2 দিন ক্লাস করলেন, তারপরে কাজ, আপনারাই হতাশ হয়ে যাবেন। সো একবার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে তখন আর ফিরে পাওয়া যাবে না, এবং এটাতে আমাদের দেশেরই বদনাম হয়ে যায়। বাংলাদেশের ডিজাইনাররা এরকম কাজ করে, সো ওরা অ্যাকচুয়ালি এরকম ভালো কাজ করতে পারে না। সো এটা না করে আপনারা, আমার মনে হয় যে আপনারা যেহেতু কাজ করবেন, কাজ করার জন্য আসেন, সেহেতু কাজ শেখা আমার মনে হয় উচিত। দেখেন এই গিগটা আমি দেখি, এই গিগটা হচ্ছে উম, 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 এটাই দেখি, হ্যাঁ, এটাই দেখি কি বলতেছে। দেখেন এখানে টাইটেল হচ্ছে আই উইল ডিজাইন সিল্ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এন্ড পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল। তো টাইটেলের নিচে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ওর যে নাম, তারপর লেভেল হচ্ছে এগুলা থাকে, রিভিউ কত আছে, অর্ডার, 2টা অর্ডার এখনো ওর সারিতে আছে। তারপরে যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার আগে নিচে ডেসক্রিপশন দেখে অ্যাবাউট দিস গিগ, ডিজাইন সিল্ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এন্ড পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। হ্যাঁ, তারপর ওই গিগের মধ্যে কি কি করবে, পিচ ডেক, ডিফারেন্ট ফার্মস অ্যান্ড স্টার্টআপ, প্রেজেন্টেশন ডেস্ক ফর কোম্পানি ওভারভিউ করবে। তারপর হোয়াই চুজ মি, কেন সে তাকে চুজ করতে বলতেছে সেটা নিয়ে সে একটা কথা বলছে। তারপরে জাস্ট লেটস কন্ট্রাক্ট, হ্যাঁ, এতটুকুই। তারপরে এখানে যে জিনিসটা দিছে সেটা হচ্ছে যে বেসিক, মানে 3 ধরনের সার্ভিস। সো প্রথম হচ্ছে বেসিক সার্ভিস। বেসিক সার্ভিসের ভিতরে 5টা স্লাইড দিবে, সাইজ কাস্টমাইজ করে দিবে, পিডিএফ ভার্সন করে দিবে, ভিডিও ফরম্যাট করে দিবে, আনলিমিটেড রিভিশন দিয়ে দিবে, একদিনে ডেলিভারি দিবে, আনলিমিটেড রিভিশন দিবে, এবং ওর মধ্যে থাকবে সোর্স ফাইল আপ টু 5 স্লাইড। এটার জন্য ও হচ্ছে $35 নিবে। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডে দেখলাম 10টা স্লাইড দিবে, বাকি দেখবো। তারপর $70 নিবে। তারপর প্রিমিয়ামে যাওয়ার পর দেখি যে ও 20টা স্লাইড দিবে কিন্তু $110 নিবে। হ্যাঁ, সো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি সবই দিয়ে দিবে। সো এখানে আমরা হচ্ছে আহ, মনে করেন যে প্রথমে হচ্ছে যদি মানে কি বলবো আপনাদের, আহ এখানে গিগ খোলার জন্য টোটাল একটা, মনে করেন যে আপনি টোটাল অ্যানালাইসিস করে টোরে, তারপরে টোটাল ওয়ার্ড ফাইলে সবকিছু লিখে টিখে তারপর আপনারা শুরু করবেন। ইমেজ গুলা যে এই যে এখানে যে ইমেজ গুলা দিছে, দেখেন এই ইমেজ গুলো কিন্তু নিজে বানাইছে। নিজে বানানোর পরে এই ইমেজ গুলা উপরে দিয়ে দিছে। হ্যাঁ, তো এই ইমেজ গুলা হচ্ছে আপনারা কি করবেন, এই ইমেজ গুলো আপনারা এই যে থাম্বনেল গুলা এখানে বানাবেন, বানানোর পরে এখানে হচ্ছে আপনাদের গিগের যে মানে ইমেজ গুলো সেখানে দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি যে গিগে অ্যাকচুয়ালি কি কি মানে কিভাবে কাজ হয়, কিভাবে দিতে হয়। তারপরে মনে করেন যে ও মূলত হচ্ছে এটা ভালো রকম সেল, ওর টোটাল হচ্ছে 508টা রিভিউ। হ্যাঁ, 4.9 এভারেজ রিভিউ টোটাল আছে আর কি। তো কন্টিনিউ দিলাম।
Okay, exit, but there is a page exit. Okay, what happened? আচ্ছা, মূল কথা হচ্ছে যে এখন গিগ খোলা যাবে না, কারণ এই যে এখানে আমাদের অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ করার পরে আমাদের এখান থেকে কাজ করা লাগবে। যা হোক, মূল কথা এটা যেহেতু এমনি এমনি খুলছে, আমার অ্যাকাউন্ট যেহেতু আছে, সো ওখান থেকে আমরা দেখাই দিচ্ছি কিভাবে কি কাজ করতে হবে। সো ওপেন এ গিগ। ওকে, যাওয়ার পরে ফাইবার গিগ, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, দেন আমরা দেখবো যে এখানে হচ্ছে আমাদের যেটা করা লাগে, এখানে হচ্ছে আমাদের গিগ টাইটেল দিতে হবে। গিগ টাইটেল দেওয়ার পরে এখানে মনে করেন যে আমাদের এক্সিস্টিং গিগই দেখে, হ্যাঁ। ওকে, এখানে টাইটেল দেওয়া লাগবে। এখানে টাইটেল দেওয়ার পরে মনে করেন যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া লাগবে। এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট, ক্যাটাগরির মধ্যে কি কি আছে? ক্যাটাগরির মধ্যে আছে মনে করেন যে গ্রাফিক ডিজাইন হচ্ছে ক্যাটাগরি। তারপরে আমরা এখান থেকে গ্রাফিক ডিজাইন থেকে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা দেখেন এই যে পাওয়ার প্রেজেন্টেশন করি। ওকে, দেখেন অনেকগুলা গ্রাফিক ডিজাইনে অনেকগুলা ক্যাটাগরি আছে। সো এই যে প্রেজেন্টেশন ডিজাইন, এখানে ক্যাটাগরি দিয়ে দেবো। ক্যাটাগরি দেওয়ার পরে এখানে দেখেন এই জিনিসগুলো আসবে। ফুল প্রেজেন্টেশন ডিজাইন করবো, কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করলে এটা পারবেন। তারপর কোন রিলেটেড কাজ তিনটা এখানে সিলেক্ট করা যাবে। তারপর প্রেজেন্টেশন সফটওয়্যার কি, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইউজ করবো। ইন্ডাস্ট্রি কি কি ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কোন ধরনের, আমি কি এগ্রিকালচার রিলেটেড করতেছি, মানে আমার সার্ভিসটা কি এগ্রিকালচার রিলেটেড দিব, আর্ট ডিজাইন দিব, নাকি আছে কনস্ট্রাকশন। যা হোক, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো, ইমেজ ফরম্যাট দিয়ে দিব। জাস্ট এখানে দেওয়ার পর এখানে টাইটেল দিব, দেওয়ার পর এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো এখানে প্রাইসিং। তো প্রাইসিং আসার পরে আমাদের এখানে প্রাইসিং এর যে বিষয়টা, সেটা দিতে হবে। যে দেখালাম বেসিক, তারপরে আপনার হচ্ছে অ্যাডভান্স, তারপর হচ্ছে তারপরে ডেসক্রিপশন যেটা দেখালাম, ওখান থেকে ডেসক্রিপশন মনে করেন যে এখানে যাই। তো এখানে এটা হচ্ছে প্রাইসিং এর ভিতরে পড়বে। এখানে হচ্ছে প্রাইসিং এর এটা হচ্ছে এরকম। প্রাইসিং এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে এই যে এরপরে যে দেখেন ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশনের মধ্যে আমাদের এখানে এই যে এই টোটাল ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের ওইটা ওখানে বসবে, ওখানে লিখবে আমাদের মতো করে। এই যে এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখবো। তারপরে আসতে হচ্ছে রিকোয়ারমেন্টস, মানে এই কাজটা করতে ক্লায়েন্টের কাছ থেকে কি কি লাগবে। ক্লায়েন্টের কাছ থেকে মনে করেন যে কাজটা করতে আমাদের লাগবে মূলত হচ্ছে ক্লায়েন্টের কন্টেন্ট, লোগো, আবার যদি ক্লায়েন্টের কালার প্রিফারেন্স থাকে কালার প্রিফারেন্স। তারপরে এখান থেকে যাওয়ার পরে আমরা দেখবো যে এই যে লাস্টে দেখবো যে গ্যালারি, গ্যালারিতে কোনগুলো থাকে, গ্যালারিতে অ্যাকচুয়ালি এই যে ইমেজ গুলা থাকে। মনে করেন এখানে তিনটা ইমেজ দেওয়া যায়, আবার ভিডিও দেওয়া যায়, তিনটা ইমেজ দেওয়া যায়। তারপর পাবলিশ করে দিলে আমাদের গিগটা অ্যাকচুয়ালি পাবলিশ হয়ে যাবে। তো মোটামুটি সহজ না, কিন্তু কথা হচ্ছে এটা করতে হলে আপনাদেরকে মোটামুটি অ্যানালাইসিস করতে হবে কি ধরনের কাজ সেল হচ্ছে, কি ধরনের কাজ মনে করেন যে মানে ওখানে আহ, বিক্রি হচ্ছে, কি ধরনের কাজ সবচেয়ে বেশি অর্ডার করতেছে। সো এই আর কি, এটা অ্যানালাইসিস করে আপনাদের ই করা লাগবে, গিগ বানানো লাগবে। সো আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যে গ্রাফিক রিভার নিয়ে কিংবা ফাইবার নিয়ে কিংবা ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো কিছু যদি প্রশ্ন থাকে, আপনারা আমাদের লাস্ট একটা মানে লাইভ ক্লাস হবে, সো ওই ক্লাসে করতে পারেন। লাস্ট ক্লাসটা টোটাল টোটাল সবকিছুর উপর ওভারভিউ হবে, আপনাদের কাজের অগ্রগতি, কাজের কতদূর কি হলো, টোটালটার উপরে আমরা এই ক্লাসটা নিব। যা হোক, এই অবশ্যই প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো করতে হবে, প্রশ্ন না করলে হবে না। মানে প্রশ্নগুলো রেখে দিলে হবে না, কাজ শিখতে পারবে না। যা হোক, আজকের ক্লাস এতদূরই। সো আমার মনে হয় সবাই হয়তোবা বাকি ভিডিওগুলো আবার দেখবেন, এবং যদি ওখানে কোনো প্রশ্ন জাগে তাইলে আপনারা এই যে লাস্ট ক্লাসে করতে পারেন। সো সবাই আমার মনে হয় যে সবাই কাজ শিখবেন, সবাই কাজ করবেন, সবাই আর্ন করবেন, এতটুকুই কামনা আমার। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।